ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডিএসসিসি মেয়র হিসেবে শপথ গ্রহণের দাবিতে টানা 7 দিন ধরে রাজপথে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা। এই দীর্ঘ আন্দোলনের মাঝেই ইশরাক নিজে সরাসরি আন্দোলনকারীদের সঙ্গে রাজপথে দাঁড়াবেন বলে নতুন নির্দেশনা দিয়েছেন। বুধবার 21শে মে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসে জানিয়েছেন, আন্দোলনকারী জনতার প্রতি সর্বাত্মক সংহতি জানাতে এবং তাদের সঙ্গে যতদিন প্রয়োজন রাজপথে সহ অবস্থান করার জন্য অল্প সময়ের মধ্যেই হাজির হব ইনশাআল্লাহ। এছাড়া তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়েছেন, নির্দেশ একটাই, যতক্ষণ দরকার রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না। অন্যদিকে ওই দিন হাইকোর্ট রিটের আদেশের দিন পিছিয়ে বৃহস্পতিবার নির্ধারণ করেন। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী সহ হাইকোর্ট বেঞ্চ ওই দিন রিটের শুনানি পরিচালনা করবেন। শুনানিতে রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং ইশরাকের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। মূলত 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস প্রায় 2.25 লাখ ভোটে জয়ী হলেও নির্বাচনী ট্রাইব্যুনাল গত 27শে মার্চ সেই ফলাফল বাতিল করে বিএনপিপন্থী নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এরপর 27শে এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে তাকে ঢাকা সদর দক্ষিণের নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়। এরপর থেকে ইশরাকের সমর্থকেরা প্রতিদিন নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে আসছিলেন।